আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদের ১ নম্বর কাজটি দেখব। শব্দের মিল অমিল খুঁজি। এখানে দেখো বলা আছে নিচের বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের মিল বা অমিল আছে উল্লেখ করো। ক নম্বরটা প্রথমে দেখি। এখানে দেওয়া আছে অন্য। মানুষের অন্য চিন্তায় তার ঘুম হয় না। এখানে অন্য মানে অপর, আর অন্ন মানে কিন্তু খাবার বা খাদ্য আর কি, তাই না? তাহলে আমরা দেখি এটি ক নম্বরটার উত্তর দেখি। খেয়াল করো, এখানে অন্য ও অন্ন মিল হলো এদের উচ্চারণ প্রায় একই, কিন্তু এদের অর্থ ভিন্ন। এদের অর্থ হলো অন্য মানে হচ্ছে অপর, আর অন্ন মানে হচ্ছে খাদ্য। খ নম্বরটা দেখো, এখানে বলা আছে আশা করছি শীঘ্রই তাদের আশা হবে। এই আশা মানে কিন্তু আকাঙ্ক্ষা, আর এই আশা মানে কোথাও থেকে এসেছে এরকম বোঝায়। তাহলে খ নম্বরটা দেখো, খ নম্বরে এখানে লেখা হয়েছে এখানে আশা ও আশা মিল হলো এদের উচ্চারণ প্রায় একই, কিন্তু এদের অর্থ ভিন্ন। এদের অর্থ হলো এই আশা মানে আকাঙ্ক্ষা, আর এই আশা মানে হচ্ছে আগমন। গ নম্বরটা দেখি, বলা আছে কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছে জানি না। এখানে এই সাল মানে কিন্তু বছর বোঝায়, আর এই সাল মানে একটা গাছ বোঝাচ্ছে। তাহলে গ নম্বরটার উত্তর দেখে নাও। এখানে শাল ও শাল মিল হলো উচ্চারণ প্রায় একই, কিন্তু এদের অর্থ ভিন্ন। এদের অর্থ হলো এই সাল মানে হচ্ছে বছর, এই সাল মানে একটি গাছ বিশেষ। তারপর ঘ নম্বরটা দেখো, স্বাদ হলো তরকারির স্বাদ দেখে চেখে দেখি। স্বাদ হলো তরকারির স্বাদ চেখে দেখি। তাহলে এই স্বাদ মানে কি, এই স্বাদ মানে কি একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখো, স্বাদ ও স্বাদ মিল হলো এদের উচ্চারণ প্রায় একই, কিন্তু এদের অর্থ ভিন্ন। এদের অর্থ হলো এই স্বাদ মানে ইচ্ছা, আর এই স্বাদ মানে কোনো কিছুর স্বাদ নেওয়া আর কি, আস্বাদ আর কি বোঝায়। সর্বশেষ ৯ নম্বরটা আছে দেখো, লক্ষ লক্ষ টাকা আয় করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে? এখানে এই লক্ষ্য মানে কিন্তু টাকার অঙ্কের পরিমাণটা বোঝাচ্ছে, আর এই লক্ষ্য মানে একটা গোল বোঝাচ্ছে, তাই না? খেয়াল করো, আমরা এখানে লিখেছি এদের উচ্চারণ প্রায় একই, কিন্তু এদের অর্থ ভিন্ন। এদের অর্থ হলো এই লক্ষ্য মানে শত সহস্র, আর এই লক্ষ্য মানে উদ্দেশ্য। সুতরাং দেখা যাচ্ছে প্রদত্ত বাক্যগুলোর মধ্যে দাগ দেওয়া শব্দদ্বয়ের মধ্যে উচ্চারণগত মিল এবং অর্থগত অমিল বিদ্যমান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।